আমাদের ঐতিহ্যবাহী মেলা খাট্টি মেলা। অনেকেই তো রাতের বেলা মেলা দেখেন, আবার অনেকে দিনের বেলা। তো যারা রাতের বেলা মেলা দেখতে যান তারা তো দিনের বেলার মজাটা বুঝেন না। তো চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী খাট্টি মেলাতে। প্রথমেই মেইন রোড থেকে রাস্তা ধরে হেঁটে হেঁটে ভিতর দিকে যাওয়ার সময় রাস্তার দুই পাশে দোকান এবং এখানে নাগরদোলা। আমি আমার বন্ধুদের সঙ্গে যাচ্ছি, এদিক দিয়ে নাগরদোলা রাস্তা। এখানে আরো অনেক কিছু আছে, বাচ্চাদের খেলানোর জিনিস। এখানে পেয়ে যাবেন 30 টাকার এগ রোল। তারপর আমি আর আমার বন্ধু ব্লগিং করতে করতে চলছি। আমরা 4-5 জন গিয়েছিলাম। প্রচন্ড গরম, তার মধ্যে আমরা এই দেখুন এখানে ঝিকঝিক করছে মেয়েদের কানের দুল। তো বলতে যাচ্ছিলাম মেলা তো অনেকই ঘুরবো, মেইন কিছু জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কি অসম্ভব গরম, তার মধ্যে আমরা 5 জনের মধ্যে একটি মাত্র ছাতা। একটি ছাতার নিচে পাল্টে পাল্টে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মেলা দেখেছিলাম। ব্লগিং করার সময় তো ঘেমে কি অবস্থা আপনাদের কি বলবো। অবশ্যই আপনারা দিনের বেলা আসলে ছাতি নিয়ে আসবেন। তারপরে এতটুকু পর্যন্ত আসবেন, এখান থেকে লেফট সাইডে ঢুকে পড়বেন। সামনে কিছু নিচে যাওয়ার পর আমাদের মন্দিরের দরজা আসবে। যারা ভোগ দিতে চাইবেন তারা লাইন ধরে কষ্ট করে ভোগ দিতে হবে, নতুবা একটি উপায় আছে, ভিডিও দেখতে থাকুন, দেখবেন উপায়টা কি। এখানে অনেক পেয়ারা ভান্ডার আছে, আপনাকে ডাকবে, হাত ধরে টেনে নেবে। সবচেয়ে সুস্বাদু পেয়ারা ভান্ডার যেখানে হবে সেখানটা আপনাকে দেখিয়ে দেব। কি সুন্দর এখানে জিনিস, যা লাগে আপনাদের প্রয়োজনীয় সবকিছু পাবেন এখানে। খাট্টি মেলায় সকল দর্শনার্থীদের স্বাগত জানাই আইএলএস এর পক্ষ থেকে। চলুন, এসে গেছি। খুব সুন্দর একটি জায়গা, এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখবো, অবস্থা বুঝবো, এবং যারা পুজো দেওয়ার জন্য লাইন ধরে আছেন তাদের জন্য এখানে ছাউনি তৈরি করা হয়েছে এবং ফ্যান আছে। তো এদিকে আসবেন, এসে দেখবেন যে কত ভিড়। আর যদি ভিড়ের মধ্যে দাঁড়াতে না চান তাহলে ওই দিকটায় চলুন, দেখুন কত ভিড়, কত লম্বা লাইন, মেয়ে লোকের পুরুষ লোকের। দেখতেই পাচ্ছেন এই গরমের মধ্যে কত ভিড়ের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় প্রসাদের জন্য। এই দেখুন লম্বা লাইন, রোদ অব্দি গিয়েছে, রাস্তা অব্দি চলে গেছে। তো আমরা একটু সামনে গিয়ে দেখব কি অবস্থা সামনে। চলুন, আমি আর আমার বন্ধু যাচ্ছি সামনে। এখানে ফ্যান ঘুরছে কিন্তু বাতাস লাগছে কিনা বোঝা যাচ্ছে না। একদম সামনে গিয়ে দেখলাম এনসিসি ভলান্টিয়াররা, তারা এখানে ভলান্টিয়ার করছে এবং টিএসআর এর জওয়ান রয়েছে। এখান থেকে লাইন শুরু, শেষ মাথা অবধি। আমাদেরকে এখানে বলছে এখানে দাঁড়াতে নেই, যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য। কি বলবো আমরা। তারপর এখান থেকে কিছুক্ষণ রেকর্ডিং করার পর চলে যাব এখন ব্যাক করে।
আসার সময় একটি দোকানদার কাকু আমাকে বললেন, তোমরা যদি তাড়াতাড়ি পুজো দিতে চাও তাহলে আমাদের এখান থেকে পেয়ারা নাও, আমাদের দোকানের পেয়ারা খুবই ভালো এবং আমরা তোমাদেরকে পুজোর ঘরের সামনে পৌঁছে দেব। গোপাল পেয়ারা ভান্ডার, মনে রাখবেন নামটা। এই যে দেখুন কাকু, উনি খুব ভালো এবং পেয়ারাগুলো খুব সুস্বাদু। তো এখান থেকে পেয়ারা নিলাম। ওইদিকে অনেক দোকান আছে, যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারেন, কিন্তু আমাদের এই দোকান থেকে নিতে গিয়ে তাদের সঙ্গে খুব কথা বলে খুব ভালো লেগেছে। তারা খুবই ভালো, পেয়ারাগুলো খুব সুস্বাদু, তারা অনেক হেল্প করেছে আমাদের। চলুন, তাদের সাহায্যে এখন আমরা এসে পড়েছি একদম পূজার সামনে। দুঃখিত, আপনাদেরকে সেই রাস্তাগুলো দেখাতে পারছি না, আসার সময় দেখিয়ে দেব। আমাদের 14 দেবতা মন্দির, মন্দিরে 14 জন দেবতা, দেবী এবং দেবতা। এখানে পুজো চলছে। দেখুন, যারা লাইন ধরে দাঁড়িয়েছিল তারা এখন আস্তে আস্তে সামনে আসছে, আর আমরা শর্টকাটে চলে এসেছি, বুঝতেই তো পারছেন। এর জন্য গোপাল পেয়ারা ভান্ডারে চলে যাবেন। দেখুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, ঘন্টা বাজাচ্ছি। পূজা দেওয়ার কাজ আমাদের সঙ্গের বন্ধুরা করছে। যে কোনো মন্দিরে যাই না কেন আমার ঘন্টা বাজাতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানিয়েন। তারপর আমরা এখানে কিছু সেলফি টেলফি নিলাম। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, যারা ঘর থেকে বসে দেখছেন, দেখতে পাচ্ছেন কিনা। খুব কষ্ট হয়েছে ভিডিওটা তুলতে, ভালো করে দেখাতে পাচ্ছি না। এখান থেকে প্রণাম করে আপনার আশীর্বাদ নিয়ে নিন। অসম্ভব রৌদ্র, কি গরম। ওখানে বাতাসা নিয়ে বসে আছে, যারা যারা লুট দিতে ইচ্ছুক তারা দিতে পারেন। দেখুন ভালো করে, 14 দেবতার মন্দির মূর্তিগুলো খুব সুন্দর করে সাজিয়ে আছে। আমাদের সঙ্গের একজন পুজো দিয়ে উঠে গেছে। আমাদের পুজো শেষ। এবার আপনাদের দেখাবো যে লাইন ধরে যদি আপনারা পুজো দিতে চান কত বড় লাইন হবে। দেখুন, দড়ি দিয়ে বেঁধে রেখেছে ওদের, এটার ভিতরে আসতে নিষেধ আছে। ওই দেখুন, ওখান থেকে শুরু করে তারপর এতটুকু পর্যন্ত, আর লাস্টে তো কতটুকু গিয়েছে আপনারা দেখতেই পেরেছিলেন কিছুক্ষণ আগে। কিছু মানুষ এখান থেকে বেরিয়ে এসছে, মহিলা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, তারা আর পারছে না, এখন এখান দিয়ে চলে এসছে। এখানে রয়েছে ঠাকুর। এই জায়গাটা একটু ফাঁকা ছিল, তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো টুটো নিয়ে নিয়েছি। আবার একটু ঘন্টা বাজালাম। কি বলবো, ঘন্টা বাজাতে খুবই ভালো লাগে। তারপর চলুন, এটা একটা মন্দির, এখানে আরেকটি ঠাকুর রয়েছেন। এখানে একটু ছায়া ছিল, তো সেখানে একটু গিয়ে আমরা দাঁড়ালাম, আরো কিছু ফটো তুললাম। এই জায়গাটা খুব ঠান্ডা ছিল, খুব ভালো লেগেছিল এখানে। তো চলুন, আমাদের সঙ্গে
বন্ধু বান্ধব। তো এখন চলুন যাওয়া যাক যেখান দিয়ে শর্টকাটে এসেছিলাম। হ্যাঁ, এখানে সুরক্ষা কর্মীরা রয়েছেন, গাছের নিচে বসে আছেন। হ্যাঁ, ঠিক এই দিকটা দিয়ে এসেছিলাম। এখানে দেখুন কত সুন্দর করে মূর্তি বানানো আছে। এই বাগানটার মধ্যে দিয়ে এসেছিলাম আমরা শর্টকাটে। হ্যাঁ, এই বাগানটার উপর দিয়ে যাওয়ার সময় ওরা দেখুন সন্ন্যাসীদের জন্য একটি আশ্রয়স্থল তৈরি করা হয়েছে, এটার ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে এসেছিল। এই ছিল আমার ব্লগের প্রথম পর্ব। আমার দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। ধন্যবাদ।